কাল যেটা হলো সেটা সত্যিই মেনে নেওয়া কষ্টকর। কাল দেবদার আসার কথা ছিল ভট্টনগর লিলুয়াতে। লিলুয়াতে এসছিলেন কিন্তু ভট্টনগর থেকে আমরা কেউই দেখতে পাইনি। মানুষ এখানে উন্মাদের মতো ওনার গাড়ির পেছনে দৌড়াচ্ছে। আর এদিকে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ তখনও জানি না এটা দেবদাকে দেখতে যাওয়ার আগের ভিডিও। আমরা রীতিমতো নাচানাচি করছি যে দেবদাকে আজ দেখতে পাবো, ছোটবেলাটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আর দেবদার জন্য আমি একটা বুকেও বানিয়েছিলাম, বাট আমি বুকেটা আর দিতে পারিনি। যাই হোক, আমার আজকে কিছু বলার রয়েছে, সেই কারণে এই ভিডিওটা করছি। কোনো পলিটিক্যাল সাপোর্টার হয়ে নয়, শুধু দেবদার ফ্যান হয়ে আমি আজকে এই কথাটা বলতে চাই। আমরা সকলেই জানি দেবদা ভোটের প্রচারের জন্য সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন এই রোদে গরমে। এই রোদে আমরা জাস্ট রাস্তায় বেরোতে পারছি না, দুপুরবেলা কোথাও বেরোনোর কথা ভাবতেও পারছি না। বাট একজন 43 ইয়ার্স এজেও এত গরমের মধ্যে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন, সেটা হেলিকপ্টারেই হোক বা গাড়ির সানরুফ থেকেই হোক। আমরা তো দেবদার ফ্যান, আমরা তো দেবদার ভক্ত, আমরাই যদি ওনার কষ্টটা না বুঝতে পারি তাহলে কে বুঝবে? কাল আমি অনেক মানুষের অনেক পোস্ট দেখেছি, অনেক কমেন্টস দেখেছি, ইভেন আমি নিজেও অনেক পোস্ট করেছি। কারণ না, কাল অনেক আবেগের বশে মানুষ ভেঙে পড়েছিল, সেই কারণে তার আবেগটা প্রকাশ করে দিয়েছে ফেসবুকে, যেটা আমিও করেছি। বাট দেখো, যখন একটু ভাবলাম, জিনিসটাকে বুঝলাম, তখন কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এই গরমে যদি আমাদের কোনো প্রিয় মানুষের শরীর খারাপ করে তাহলে কি আমরা বুঝতাম না? তাহলে দেবদাও তো আমাদের প্রিয় মানুষ, তাহলে তাকে কেন আমরা বুঝতে পারছি না? গরমটা কি পড়েছে সেটাও তো দেখতে হবে। তাহলে তো আমাদের বোঝা উচিত যে শরীর খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। আমি এইটুখানি দেবদার কাছে রিকোয়েস্ট করতে পারি যে তোমাকে দেখার জন্য কাল অনেক মানুষ কেঁদেছে। আমি নিজেও নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারিনি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, খুব কষ্টে কন্ট্রোল করেছি। তো প্লিজ দেবদা, তোমার কাছে হাত জোড়ে রিকোয়েস্ট যে লিলুয়াবাসী তোমার জন্য ওয়েট করছে। আশা রাখবো তুমি আবারও আসবে লিলুয়াতে। আর সকল দেবদার ফ্যান যারা দেখতে পাওনি দেবদাকে, ভট্টনগরবাসী সবার কাছে রিকোয়েস্ট করছে এই ভিডিওটা শেয়ার করো, যাতে দেবদার কাছে পৌঁছে যায়, যাতে উনি দেখতে পান ভিডিওটা, আর উনি আবারও আমাদের সবার কথা ভেবে লিলুয়ায় আসেন আমাদের সবার সাথে দেখা করতে। ব্যাস এইটুকুই আমার বলার ছিল, সেই কারণে এই ভিডিওটা করেছি। আশা করি সবাই বুঝবে এবং দেবদার পাশে থাকবে।